ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়েছে 7:18 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি আজকে 6টা নাগাদ। আর কালকে তো দেখলে এখানে একটা বাড়ি না ডাকাত হয়েছে। তো সবাই পাশেই গান হচ্ছিল, তো গানে গেছিলো। বাড়িতে তোরা কেউ ছিল না? না, আর ওই মেয়েটা কি? ওই মেয়েটা হাঁটাচলা করতে পারে না, তো ও বাড়িতে ছিল না? ও ছিল না, ও সবাই চলে গেল। তো ওদের বাড়িতে কেউ ছিল না, সবাই গানে গেছিল। আর হঠাৎ করে মানে গান থেকে 2টো বাড়ি পর কিন্তু যে বাড়িটা ডাকাত হয়েছে, তো ওই বাড়ির থেকে মানে 5টা নিয়েছে, আংটি নিয়েছে। মেয়েদের আংটি না ছেলেদের আংটি? সবগুলো ছেলেদের মেয়েদের, মানে ছেলে মেয়ে দুটো, ছেলেদের 3টে আংটি নিয়েছে আর মেয়েদের নিয়েছে 2টো নিয়েছে। আর একটা নোয়া নিয়েছে, আর নিয়েছে একটা সোনার চেন নিয়েছে, আর নিয়েছে 14,000 টাকা নিয়েছে। নিয়ে পালিয়েছে, মানে গেট টেট খোলা, দেখিয়েছি তো আগের ব্লকে। তো অতগুলো জিনিস চুরি হয়ে গেছে। আর এই মানে রাধানগরটা না নাকি এরকম চুরি ডাকাত হয়, মানে কোনো বড় পুজো অনুষ্ঠান হলে। এর আগেও না এর আগে 1 বছর আগে হয়েছে না, এর আগেও নাকি 1 বছর এরকম ডাকাত হয়েছিল। তো বাড়ি থেকে সব কিছু লুট করে নিয়ে গেছিলো। আবারও এই বছর হলো। তো খুবই দুঃখজনক একটা ঘটনা কালকে ঘটে গেছে। তো একটা মানুষ তিল করে মানে বানিয়েছে নিজের গয়নাগুলো, সেগুলো এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তো দেখতেই পেয়েছো, আগের ব্লগে সব কিছু শেয়ার করেছি। তো ভেঙে পড়েছে, মানে পুরানো সোনাদানা নাকি চুরি করে নিয়ে গেছে। আরও অনেক সোনা ছিল, সেগুলো নাকি মানে লকারে রেখে এসেছিলো। এটাই বুদ্ধিমানের কাজ করেছে, না হলে সব কিছুই লুট হয়ে যেত। তো যে মাসিমাটাই বসেছিল, ওই মাসিমার সোনা গয়না সব চুরি হয়ে গেছে। আর বৌমার নাকি প্রচুর সোনাদানা ছিল, তো সেগুলো লকারে রেখে এসছে বলে ওগুলো চুরি হয়নি। পুলিশের কাছে কমপ্লেন করেছে, পুলিশ এসে সব কিছু সকালে লিখে নিয়ে গেছে। তো মানে কমপ্লেন করলে কি সব কিছু পাবে? যেটা গেছে সেটা আর কি ঘরে আসবে? তো যাই হোক, কী করা যাবে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। তো পুলিশের কাছে কমপ্লেন করেছে, মানে যা একটা ফয়সালা আসবে। তো এখন দেখো, আমি ব্রাশ তো নিয়ে আসিনি, তার জন্য আমি এখন নিম দাঁতুন দিয়ে মানে দাঁতটা মেজে নেব। তো চলো। আর অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও অঙ্কিতা উঠিনি। তো কথা অন্য তাই বলতেছি, স্বামী স্ত্রী তাই দুজনে একসঙ্গে শুয়ে আসো। তা বলতেছি না, আমি সকালে উঠেছিলাম। তো এদিকে মাসিমা দেখো পটল কেটে নিচ্ছে, আর এদিকে ভাই বসে আছে, আর এদিকে একটা ভাই আছে, দুই ভাই গল্প করছে। আর মাসিমা দিকে দেখো পটল কাটছে। আর এদিকে অঙ্কিতা কি করছো? অঙ্কিতা দেখো মামার কোলে বসে আছে। তো এখানে দেখো সব গল্প করছে। ওই সামনে সামনে যাচ্ছে না, পিছন দিকে হাত ঘিটা দেয় চলে গিয়ে রাস্তা। অনেক সময় দিয়েছিলাম, অনেক ওদের বাড়ি তো বাড়ির ভিতরে ঢুকলে আমি তো পুরো বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকিনি। তাই তো মানুষ বিবাদের সময় মানুষ ধরে যাবো না। ঘুম হলো ঠিকঠাক না, টেনশন আর ঘুম হয়নি। বোন দেখো কতটা টিফিন দিল সকালে। এদিকে ছানা, জিলাপি, মিষ্টি, রসগোল্লা, এদিকে বুঁদে, এদিকে কলা, আম, এদিকে ছানার মিষ্টি, এদিকে চমচম। সকালে তো টিফিন করলাম, তারপরে বেশ কিছুক্ষণ সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এদিকে মাসিমা রান্না করলো পটল ভাজা, আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন আলুর তরকারি আর পনিরের তরকারি। তো এখন সকালে আমরা এটা খাবো। সেই এসেছিলাম সকালে জল খাওয়ার সময়, তারপরে আসাই হয়নি। এখন টাইম হয়ে গেছে 12টা 6। তো এখন এসেছি জাম গাছ তলায়, দেখতে পাচ্ছ জাম গাছ, আর জাম পেকেছে। তো জাম এই দেখো আমার হাতে পাড়া হয়েছে কিছুটা, আরও পাড়ছে। তো বোন পাড়ছে, তো চলো শেয়ার করি। আর গরু দেখো বোনদের কত বড় বড়।
এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা গরু। তো গরুগুলো দেখো কত বড় বড় জার্সি গরু। ওইভাবে পেরো না, আমাকে দাও না। তো আমার মা এখন জাম পাচ্ছে। মা কাঁচাগুলো যেন পড়ো না। দেখো কতগুলো পড়েছে, মার হাতে এখনো আছে। টোটাল 8টা গরু এরকম বড় বড় সাইজের। তো দেখতে পাচ্ছ সবকটাই জার্সি গরু, তো দুধ বিক্রি হয়। আর ওই মানে সব বাছুর সব করে নাকি? 3টে বাছুর। দেখো বোন গাছে উঠে যাচ্ছিল আর একটু আগে। আগে আমিও গাছে উঠতাম প্রচুর। ওইটা কি গাছ, লিচু গাছ নাকি? না এটা তিনটে বাছুর আছে না? কটা বাছুর? কটা? দেখো জাম পারলাম, এই পেয়েছি আর উপরের দিকে, তার জন্য ঠিকঠাক নামাতে পারলাম না। তো দেখো কত বড় বড় জাম। আর এদিকে বোন তো দেখতে পেলে গাছে উঠে পড়েছিল। তো এই দেখো লবণ নিয়ে এসছে, এখন লবণ দিয়ে দাও, লবণ দিয়ে দাও। তো লবণ দিয়ে খাওয়া হবে। তো এই জামগুলোকে আমরা হরো জাম বলি। তো তোমরা কি বলো অবশ্যই জানাবে। এরপরে একটা জাম হয়, সেগুলো এত বড় বড় হয় না, তো ছোট ছোট হয়। আর এই জামটা আগে আগে পেকে যায়, তো খেতেও মিষ্টি মিষ্টি। তো লবণ দিয়ে খেলে না বেশ ভালো লাগবে। তো চলো এখন আমরা জাম খেয়ে খাই। ম্যাশও খায়, ছোলা খায় নাকি শুনছি। আর ওই গ্লুকন্ডিও খায় গরমে। ওদের জন্য আবার ফ্যান ফ্যান লাগানো করে দেখছিলাম। তো গরুর জন্য আবার গোয়াল ঘরে ফ্যান দেখবে, যেটা গোয়াল ঘর, আর দেখবে উপরে ফ্যান। দেখো কপি সব খাবে। প্রত্যেকদিন চান করাতে হয় না? না, প্রতিদিন করে। প্রত্যেকদিন করাও সবার? বাবা, ওদের খাওয়ার ব্যবস্থাটা আগে শোনা। দেখো ছলা আর কি কি গোলগন্ডি আর কি ওরা মা তাহলে সেই কি দাও হলুদ মতন না কি বলো বিক্রি করে দাও কয়েক লিটার, মানে কতটা করে? 10 কিলো? কত? 10 কিলো করে হয়। কত টাকা? 40 টাকা করে কিলো। 40 টাকা করে কিলো। 10 কত হচ্ছে? 400 বাবু শোনা। এদিকে দেখো বাদা আছে, আর এদিকে মাসিমা দাঁড়িয়ে আছে, এদিকে ঠাকুমা, এদিকে ভাই, এদিকে ভাই ক্যামেরা দিয়ে ছবি তুলছে সবাইকে। আর অঙ্কিতা জামরুল নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছো পেরে? তো দেখো বড় বড় হয়েছে, মিষ্টি। তো আমার হাতেও আছে, দেখো খাবো, এবার খেয়ে দেখবো কেমন। আর এই মোটর দিয়ে গরুদের এখন স্নান করানো হবে। স্নান করলাম এইমাত্র, আর এখন টাইম হয়ে গেছে 2:47। তো চলে যাব লাঞ্চে। তো চলো আজকে কি রান্না হয়েছে শেয়ার করি।
এবার করব দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে বসে পড়েছি। এদিকে ডাল আর পটল ভাজা হয়েছে আর সকালের তরকারি সবই আছে। তো আজকেও গান মানে আজকে মহোৎসব, তার জন্য নিরামিষ চলছে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম গানে। তো দেখতে পাচ্ছ কত দর্শক, আর এদিকে গানও চলছিল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, না হলে ভিডিও করার মানে মনোবল হারিয়ে ফেলছি। তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।